আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার এবং যে দিন দিয়া আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়াছেন উহার উদাহরণ হইল ওই ব্যক্তির ন্যায় যে নিজের কমের নিকট আসিয়া বলিল, হে আমার কম, আমি সচক্ষে শত্রু বাহিনী দেখিয়াছি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার এবং যে দিন দিয়া আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়াছেন অর্থাৎ ইসলাম, উহার উদাহরণ হইল ওই ব্যক্তির ন্যায় যে নিজের কমের নিকট আসিয়া বলিল, হে আমার কম, আমি স্বচক্ষে শত্রু বাহিনী দেখিয়াছি এবং আমি একজন সত্য ভয় প্রদর্শনকারী, সুতরাং বাঁচার চিন্তা করো। নবীগণরা প্রত্যেক কমকে প্রত্যেক যুগে যুগে নবীগণ এসে তার যে কম ছিল, তার এলাকার যে লোকজন ছিল, যতদূর পর্যন্ত অন্যান্য নবীদেরকে নবীর আওতায় দিয়েছিল, যেই সমস্ত এলাকার এক একটা নবী পাঠিয়েছিল, তার প্রত্যেক নবীগণ এসে তার কমকে বলেছে, হে আমার কম, হে আমার সাথী সঙ্গীরা, আমার এলাকার মানুষ, তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি সত্যবাদী একজন, তোমাদেরকে সত্য বলিতেছি। আমি নিজ চোখে স্বচক্ষে শত্রু বাহিনী দেখেছি যে তোমাদের ধ্বংস করতে চাই, অর্থাৎ তোমরা বাঁচার চেষ্টা করো। শত্রু বাহিনী কি? শয়তান এবং শয়তানের সঙ্গীরা, শয়তানের অনুসারীরা। এরা হচ্ছে মানব জাতির খোলা শত্রু, ঘোর শত্রু। বুঝে আসছে? তো প্রত্যেক নবীগণ এসে ভয় প্রদর্শন করিয়েছেন। সুতরাং তোমরা বাঁচার চিন্তা করো। আমাদেরকেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিন্তু আমরা না শুনতে পছন্দ করি, না বুঝতে পছন্দ করি, না আমরা কাজ করতে পছন্দ করি। আমরা মনে করি এই দুনিয়ায় তো মজমস্তির দুনিয়া, রঙিন দুনিয়া, ভালোই আছি, ফির কি হবে নামাজ পড়ে, কি হবে মাথায় টুপি রেখে, কি হবে চেহারায় সুন্নত রেখে? এসব তো মোল্লা লোকেদের কাজ। আজকালের দিনের মুসলমান সমাজের লোক বলে এমন, মুসলমান সমাজের নারীগণ বেশি বলে এগুলো। জি, দাড়িওয়ালা পুরুষ স্বামী পছন্দ করে না, এরকম আমাদের সমাজে কমসে কম 90% নারী আছে। তার স্বামী দাড়ি রাখুক, পছন্দ করে না। হিন্দুদের মতন দেখতে লাগবে, হিরো লাগবে, জি, এইরকম পছন্দ করে বেশিরভাগ আমাদের সমাজে, মুসলমান সমাজের নারী। আর পুরুষরাও আছে যারা টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে নামাজ পড়ব, আল্লাহর ঘরে যাব, এটা পছন্দ করে না। এমনভাবে জীবন কাটাতে পছন্দ করে যাতে করে তাকে আশেপাশের অমুসলমানরা, তারা যেন চিনতে না পারে যে এই মুসলমান, তারা যেন মনে করে এ তো আমাদেরই মতন একজন। এরকম চিন্তা চেতনা নিয়ে আমাদের মুসলমান সমাজের একাধিক পুরুষ মানুষ জীবন অতিবাহিত করেন এবং করতে পছন্দ করেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, উম্মতে মুহাম্মাদের উপর রহম করুন, আমিন। তো কি বলল? সুতরাং তোমরা বাঁচার চিন্তা করো। প্রত্যেক নবীগণ এসে বলেছেন, আমি একজন সত্য ভয় প্রদর্শনকারী, সুতরাং তোমরা বাঁচার চিন্তা করো। ইহাতে আমার কমের কিছু লোকেরা তো তাহার কথা মানিল। প্রত্যেক যুগে প্রত্যেক নবীর কিছু সংখ্যক লোক, কোনো নবীর কম 2 জন 4 জন কথা মেনেছে, কোনো নবীর কথা 10 জন 20 জন, কোনো নবীর 80 জন 100 জন 200 জন 500 জন। যারা মেনেছে এবং ধীরে ধীরে রাত্রিতেই রওনা হইয়া গেল। কিছু লোক তো তাহার কথা মানিয়া লইল এবং ধীরে ধীরে রাত্রিতেই রওনা হইয়া গেল এবং শত্রুর হাত হইতে বাঁচিয়া গেল। কিছু লোকেরা তাহাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিল। কিছু লোক যুগে যুগে প্রত্যেক নবীকে কিছু লোক তার কমেদের মধ্যে থেকে মিথ্যাবাদী মনে করতো। আর আমাদের মুসলমান সমাজেও এরকম বেশিরভাগ নরনারী আছে, মুখে বলে আল্লাহকে মানি, আল্লাহ মানি, রবকে রব মানি, কোরআনকে আল্লাহর কেতাব সত্য বলে মানি,
নবীকে আল্লাহর সত্য রসুল বলে মানি, কিন্তু তাদের কর্ম এটাই বলে, তাদের কর্মতে এটাই প্রমাণ দেয়, তারা আল্লাহকেও মিথ্যাবাদী মনে করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মিথ্যাবাদী মনে করে এবং আল্লাহর কিতাব কোরআনকেও তারা মিথ্যাবাদী মনে করে। তাদের কর্ম বলে, তাদের কর্মক্ষেত্রটা এমনই। জি, কথা বোঝাচ্ছে? 24 ঘন্টার জীবনে, প্রত্যেক দিন 24 ঘন্টার জীবনে যদি সে 23 ঘন্টা যদি আল্লাহর নাফরমানি করে, বছরের পর বছর নামাজ পড়ে না, জি, হারাম পথে ইনকাম করে, হারাম পথে ভক্ষণ করে, দুনিয়ার আয়েশ আরামের লোভ লালসায় জীবন কাটাচ্ছে, তো তারা কি বলতে চায়? জি, তাদের কর্ম এটা জবানে বলে না, কিন্তু তাদের অন্তর বলে যে সব বাজে কথা, মিথ্যা কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো কিছু লোক মিথ্যাবাদী সাব্যস্ত করিল এবং সকাল পর্যন্ত নিজেদের ঘরেই তারা থাকিয়া গেল। সকাল হইতেই শত্রুবাহিনী তাহাদের উপর ঝাঁপাইয়া পড়িল এবং তাহাদিগকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দিল। যুগে যুগে, আজকের দিনেও হচ্ছে আমাদের ভারতবর্ষ জুড়ে, পৃথিবী জুড়ে, জি, মুসলমানদের উপরে বিভিন্ন প্রকারে হামলা, জি, হচ্ছে না হয়নি? তো মুসলমানদের মধ্যে যারা প্রকৃত, আজকের দিনে প্রকৃত যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ফরমাবরদার বান্দাবান্দি হবে, ফরমাবরদার রসুলের উম্মত হবে, মান্যওয়ালা হবে নবীজির সুন্নত, আল্লাহ তাদের হালে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর যারা নাফরমান হবে, মুসলমান নামে ইসলামের শত্রু, মুনাফিক, জালিম, তাদেরকে আল্লাহ পাক বড় জালিমদের দিয়ে সাইজতা করবে। আমাদের সমাজে বড় জালিম আছে না, যারা কাফির, জি, তারা ধ্বংস, শত্রু বাহিনী ঝাঁপাইয়া পড়িল এবং তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দিল। ইহাই ওই ব্যক্তির উদাহরণ যে আমার কথা মানিল এবং আমার আনিত দিনের অনুসরণ করিল। যারা জান্নাতে দাখিল হইবে, যারা বিভিন্ন রকমের আযাব থেকে বাঁচবে, সে বাঁচিয়া গেল। এবং ইহা ওই ব্যক্তির উদাহরণ যে আমার কথা মানিল না এবং আমার আনিত দিনকে মিথ্যা সাব্যস্ত করিল, সে ধ্বংস হইয়া গেল। বুখারী শরীফের হাদিস এই কথাটা আসলো। যারা মানল না, নবীকে নবী মুখে মানছে কিন্তু আমলে মানছে না, নবীর ইতাআত করছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলছে না, জি, রুচি মতো দিন ইসলাম, রুচি মতো ধর্ম চলবে না। যেটা ভালো মনে হবে, যেটা বুঝে আসবে, যেটা সহজ মনে হবে, সেইটা মানব। আর যেটা বুঝে আসে না, সময় নেই, মন চায় না, মানব না। খামখেয়ালি চলবে না। ইসলাম হচ্ছে পাবন্দির নাম, ইসলাম হচ্ছে পাবন্দির নাম, আজাদি নয়। আজাদি হচ্ছে মুশরিক কাফিরদের কাজ। আজাদ, যা মন চাইবে করব, মেরি মর্জি, मैं जो चाहे करूँ। আমি চাইলে নামাজ পড়বো, না চাই না, আমি চাইলে আল্লাহকে মানবো, চাইলে অন্য কাউকে মানবো, এটা চলবে না ইসলামে। কালেমা পড়েছো, তুমি প্রতিজ্ঞাবদ্ধ করলে আল্লাহর বিধান মানতে হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলতে হবে। বেশির বেশি 50-র বেশি, যত বেশি মানতে পারবে তত নিজের লাভ। জি, কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন এবং দিন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করুন, ইসলামের উপর আল্লাহ মওত দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন